আমাদের সমন্বয় কমিটি ত্রিপুরা যে ঐতিহ্যবাহী সংগঠন, যেটা 1967 সালে জন্ম হয়েছিল, 75 সালে 13 দিনের লাগাতার ধর্মঘটের যা ঐতিহ্যবাহী সংগঠন, সেই সমন্বয় কমিটির পঞ্চদশ রাজ্য সম্মেলন অর্থাৎ 58তম বর্ষ রাজ্য সম্মেলন হচ্ছে। আমরা এই রাজ্য সম্মেলনে রাজ্যের বিভিন্ন বিভাগ থেকে এসছে। প্রতিটি রাজ্য সম্মেলনে যে বিষয়গুলি থাকে, সংগঠনের দুর্বলতার দিকগুলি কী আছে, সবলতার দিক কী আছে, সেই দুর্বলতা কীভাবে কাটিয়ে তুলে আগামী দিনে শিক্ষক কর্মচারীর যে সংগঠনের যে সমস্যা, আমাদের বিভিন্ন দাবি রয়েছে। আমরা 25% দিয়ে পাওনা 22% ছিল, ইন্ডিয়ান 3% বৃদ্ধি করাতে কেন্দ্রীয় সরকার 25%। নতুন রাজ্য বেতন কমিশন 2026 থেকে ডিউ হচ্ছে, 1 জানুয়ারি 2026 ডিউ হচ্ছে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 50,000-এর মতো শূন্য পদ খালি পড়ে রয়েছে এবং সরকারের প্রতিশ্রুতি ছিল প্রতি বছর 50,000 চাকরি দেওয়া হবে। এছাড়া ভয় ভীতির একটা প্রচণ্ড পরিবেশ রয়েছে, অ্যাডহক প্রমোশনের সমস্যা রয়েছে, পেনশনের সমস্যা, এনপিএস ইউপিএস চালু করা হয়েছে, আমাদের ওল্ড পেনশনের দাবি খারিজ করে দেওয়া হয়েছে। এই সমস্ত সমস্যাগুলি নিয়ে আগামী দিনে কিভাবে রাজ্যে আন্দোলন গড়ে তোলা যায়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এককভাবে, এবং সেক্ষেত্রে আমাদের অনেক লিমিটেশন আছে। প্রতিটি কর্মচারী সংগঠনের লিমিটেশন আছে, কারণ রাজ্যে এখন সেইভাবে 75-এর আন্দোলন তৈরি করা যাচ্ছে না। বিভিন্ন সংগঠন সেভাবে মুভমেন্টে যেতে পারছে না, কারণ ভয়ের পরিবেশ, রাজনৈতিক সন্ত্রাসের পরিবেশ রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করব, আমরা নিজেরা যেমন আন্দোলন করার চেষ্টা করব, পাশাপাশি অন্যান্য যে সমস্ত সংগঠনগুলি আন্দোলন করার ক্ষেত্রে, শিক্ষক যে সমস্যা সমাধান করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ, তাদেরকে নিয়ে যৌথ কিছু করা যায় কিনা, যৌথ আন্দোলন তৈরি করা যায় কিনা, সেই জন্য আমরা সমস্ত সংগঠনগুলির কাছে এই সম্মেলন থেকে আহ্বান জানাচ্ছি। এবং আগামী দিনে আমরা বিশ্বাস করি এই ভয় ভীতির পরিবেশ কেটে যাবে, কারণ সন্ত্রাস এবং বঞ্চনা যত তীব্র হবে, সেই বঞ্চিত মানুষের প্রতিরোধের লড়াই তত বেশি তীব্র হবে, তত বেশি আকাঙ্ক্ষিত হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আগামী দিনে শিক্ষক কর্মচারীর আন্দোলন সফল হবে, প্রতিষ্ঠিত হবে, দাবি আদায় হবে, বিশ্বাস রেখে এই সম্মেলন থেকে আমরা বেরিয়ে যাব। এই সম্মেলনে আমাদের দাবি সনদ তৈরি হবে, আমাদের সাংগঠনিক প্রস্তাব তৈরি হবে, আমাদের বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা কথা বলবো। এই হচ্ছে আমাদের আজকের সম্মেলনের মূল বিষয়বস্তু। যারা 7ম বেতন কমিশন লাগু হয়েছে 2016 জানুয়ারি থেকে, 8ম বেতন কমিশন 2026 জানুয়ারি থেকে ডিউ। কেন্দ্রীয় সরকার এখনও কেন্দ্রীয় 8ম বেতন কমিশনের জন্য প্রশাসনিক যে সিদ্ধান্তগুলি সেগুলো নেয়নি। সিদ্ধান্ত হয়েছে, মন্ত্রী পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু তার যে ইমপ্লিমেন্টিং সাইড, প্রশাসনিক সিদ্ধান্ত, সেগুলি এখনও হয়নি। অর্থাৎ সেট আপ অফ দ্য কমিশন সেটা হয়নি। আমরা জানি 26 জানুয়ারি থেকে নতুন বেতন কমিশন কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডিউ হয়েছে, এবং আমরা অ্যাকর্ডিংলি রাজ্য কর্মচারীরাও নতুন বেতন কমিশন পাওয়ার যোগ্যতা অর্জন করব। কিন্তু 7ম বেতন কমিশন রাজ্যে যেটা বলা হচ্ছে, এই সরকার, বর্তমান সরকার যেটা বলছে, কেন্দ্রীয় 7ম বেতন কমিশন তারা রাজ্যে এসে অলরেডি চালু করে দিয়েছে। এটা টোটালি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা। রাজ্য বামফ্রন্ট সরকারের সময় দেওয়া 2.25-এর সঙ্গে মাত্র 0.32% পোস্টিং যুক্ত করে নতুন পে কমিশন দেওয়াকে, নতুন বেতন দেওয়াকে 7ম বেতন কমিশন বলা হয় না। কারণ 7ম বেতন কমিশনের যে পে স্কেল, ত্রিপুরার যে 70% কর্মচারীদের পে স্কেল, তার চেয়ে সিরিয়াসলি ডাউনওয়ার্ডস। রাজ্যের শিক্ষকদের বেতন কম, প্রাইমারি টিচার, গ্রাজুয়েট টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচারদের যে পে স্কেল, নার্সিং স্টাফদের যে পে স্কেল ইত্যাদি বিভিন্ন পোস্টের যে পে স্কেল, অনেকগুলি পদের কেন্দ্রীয় সমপদের পে স্কেল থেকে প্রায় ইনিশিয়ালি 12 থেকে 17,000 টাকা ডাউনওয়ার্ডস। অথচ একই রিক্রুটমেন্ট রুলস, একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে তারা চাকরিতে ঢুকছে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে 7ম বেতন কমিশন ত্রিপুরার যে কার্যকরী হয়নি, জাস্ট পোস্টিং 0.32% যুক্ত করা হয়েছে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলি, 7ম বেতন কমিশনের যে বঞ্চনাগুলি রয়েছে, সেই বঞ্চনা যদি দূর না করা হয় 8ম বেতন কমিশনের আগে, তো সেই বঞ্চিত পে স্কেলের উপর দাঁড়িয়ে যে পে স্কেল হবে আগামী দিনে, সেটা বঞ্চনাকে ক্যারি আউট করবে। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে 8ম বেতন কমিশন গঠনের যেমন দাবি আমরা করছি, পাশাপাশি 8ম বেতন কমিশন গঠনের পূর্বে 7ম বেতন কমিশন হুবহু রাজ্যে কর্মচারীদের জন্য কার্যকরী করতে হবে। তারপরে দাঁড়িয়ে সেই 7ম বেতন কমিশনের উপর দাঁড়িয়ে রাজ্যের 8ম বেতন কমিশন কার্যকরী করতে হবে। এই হচ্ছে আমাদের মূল দাবি।
হ্যাঁ, পরিচয়। আমার নাম অঞ্জন রায় চৌধুরী, আমি মহাসম্পাদক ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি।